হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি ফর সুপ্রিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি। তো এখন বাজে সকাল 5টা মতো। তো 5টা থেকে 5:30টার মধ্যে আমাদের দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের ট্রলি। তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি দীঘা। তো আমাদের বেলঘরিয়া থেকে বাস ছিল দীঘা পর্যন্ত 7টা 20-তে। তো আমাদের এখান থেকে তো বেলঘরিয়া পৌঁছাতে হবে, তাই আমরা 5:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে যেতে আধ ঘন্টা 40 মিনিট মতো প্রায় লাগে। তো চলো এখান থেকে যাওয়া যাক বেলঘরিয়া। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, সবটাই দেখতে পাবে। আমরা চলে এলাম সোজা বালি ব্রিজে। এখান থেকে সমস্ত গাড়ি পাওয়া যায়। তো আমরা এখানে ফাইনালি গাড়িটাও ধরে নিয়েছি। তো দেখা যাক বেলঘরিয়া পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বালি ব্রিজ থেকে গাড়ি করে আমরা চলে এলাম ডানলপ থেকে সামনে 10 মিনিট হাঁটা পথ। তারপরে বেলঘরিয়া এইদিকে রয়েছে বাস স্ট্যান্ড। তো এইদিকে রয়েছে বাস স্ট্যান্ড। সোজা চলে এলাম বাস স্ট্যান্ডে। দেখি আমাদের বাস এখনও তো সামনে দেয়নি। তো এর আগে একটা দীঘা যাওয়ার বাস রয়েছে নন এসি 6:30টার দিকে। তো সেটাই, এই তো এই বাসটা, এটাই ছাড়বে আগে। আমাদের তো 7টা 20, এখনও দেরি আছে। দেখা যাক, ওয়েট করি। দীঘা যাওয়ার বাস নন এসি বাসটা তো ছেড়ে দিল, বাট আমাদের বাস কোনটা সেটাই খুঁজতে খুঁজতে দেখতে পেলাম এই তো সামনেই রয়েছে আমাদের বাস। বাহ, বাসটা কিন্তু দেখতেও সুন্দর। তেমনই আমাদেরকে কিন্তু অল্প সময়ের মধ্যে দীঘাও পৌঁছে দিয়েছিল। বাস যখন সামনেই চলে এসেছে তাহলে আর ওয়েট কিসের, চলো বাসে এবার উঠেই পড়ি। আমাদের সমস্ত লাগেজগুলো ওপরে উঠিয়ে রেখে দিলাম। তো আমরা যে সিটটা পেয়েছিলাম দারুণ, এক কথায় দারুণ। কারণ সামনের ভিউটা দেখা যাবে, আবার সাইড ভিউটা দেখা যাবে। একদম সামনের সিটটা পেয়েছিলাম। দেখো পিছন অবধি কতটা দূর। বাসটা কিন্তু বিশাল বড় ছিল। আর আমরা পেয়েছিলাম একদম 3-4 নম্বরের সিট। আমরা এরপরে যদি দীঘা যাই, যদি এই সিটটা পাই, একদম আগে এটাই নেব। কারণ দারুণ কি সুন্দর সামনের ভিউ দেখতে দেখতে কখন যে দীঘা পৌঁছে গিয়েছিলাম বুঝতেই পারিনি। আমাদের বাসটা কিন্তু অলরেডি ছেড়েও দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে না সামনের ভিউটা দেখতে এখান থেকে। তো আমরা তো এটা এই জন্যই বলছিলাম, সামনে পেয়েছি, দারুণ লাগছিল। কখন যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি সামনে থেকে। তো 4-5 ঘন্টা বাস জার্নি এর আগে আমি কখনোই করিনি। ট্রেন জার্নি করেছি, বাট এতক্ষণের বাস জার্নি আমার মুখের কথাই না। কারণ আমি এতক্ষণ বাস জার্নি করতে পারি না, আমার শরীর একদম খারাপ অবস্থা হয়ে যাবে। তো এসি বাসে কখন যে অর্ধেক রাস্তা চলে এলাম বুঝতেই পারলাম না। তো এটা হচ্ছে কোলাঘাট। এইখানে বাস কিছুক্ষণের জন্য জাস্ট 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিল, সবার টিফিন করার জন্য আর কি। তো সবাই এখানে টিফিন করছে, তো চলো আমরাও টিফিনটা করে নিই। তো এখানে ডিম টোস্ট, এদিকে পরোটা, লুচি, তরকারি এসব কিছুই পাওয়া যাচ্ছিলো। তো আমরা এখান থেকে পুরি তরকারিটাই নিয়ে নিলাম। চলো এবার তাড়াতাড়ি খেয়ে নিই। বাস কারণ 10 মিনিটের জন্য এখানে দাঁড়াবে। এই সকাল 4টের সময় উঠে 5টার সময় বেরিয়েছি। খিদে তো পাবেই। তো এদিকে দেখছো ওনাকে খেতেও শুরু করে দিয়েছে আমাকে ছেড়ে একা। তো কি আর করা যাবে। তো চলো এবার আমরাও খেয়ে নিই। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা যখন দীঘার মেন গেটে পৌঁছালাম তখন বাজে প্রায় 11:40 মতো। ফাইনালি এই দীঘার গেটে পৌঁছাতে পারলাম। তো আমরা যেহেতু আমাদের হোটেল বুক করেছিলাম ওল্ড দীঘাতে, তাই আমরা এখানে ওল্ড দীঘাতেই নেমে গেলাম। কিন্তু আমাদের এই বাসটা যাবে নিউ দীঘা পর্যন্ত। তো আমরা যেহেতু হোটেলটা ছিল আমাদের ওল্ড দীঘায়, তাই আমরা এখানেই বাসটাকে টাটা বাই বাই করে এখানে নেমে গেলাম। চলো এবার আমাদের হোটেলের উদ্দেশ্যে যাওয়া যাক।
আমাদের হোটেল এখানে আগে থেকেই বুক করা ছিল। হোটেলের নাম হলো রাজ সোনিয়া। তো এটা ছিল ওল্ড দীঘায়। তো আমরা ফাইনালি সেখানেও চলে এসেছি। দেখতে পাচ্ছ সামনে হোটেল রাজ সোনিয়া, এটাই আমাদের হোটেল। তো চলো এবার ঢোকা যাক। তো চলো হোটেলটা একটু ঘুরে দেখাই তোমাদের। চলো এবার আমাদের রুমটাও দেখে নাও। তো তোমাদের এই হোটেলের রুমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো অসাধারণ লেগেছে। হোটেলে এসেই আমরা কিন্তু 1 মিনিটও টাইম নষ্ট করিনি। এদিকে আমরা রেডি হয়ে নিয়েছি, কারণ এত দূর পথ জার্নি করে এসেছি সেই সমুদ্রে স্নান করার জন্য। তো এদিকে আমরা রেডি হয়ে গেছি। তো চলো সমুদ্রের উদ্দেশ্যে যাওয়া যাক। তো আমরা 12টা থেকে 12:30টার সময় স্নান করতে গিয়ে 3:30 অবধি স্নান করেছি। এখন বাজে 4টে। তো সেই সকাল থেকে বুঝতে পারছো সেই টিফিন করেছি, প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। তাই বাইরে আর খাবারের অর্ডার করতে যাইনি, বাইরে বেরোনো হয়নি। এখান থেকে খাবারটা অর্ডার করে নিয়েছি। স্নান করতে করতে 4টে বেজে গেছিলো, তো এখানে অর্ডার করে দিলাম। তো চলো তোমাদের দেখাই তো লাঞ্চে কী দিয়েছে। তো এদিকে রয়েছে সাদা ভাত, আর এদিকে দিয়েছে স্যালাড, পেঁয়াজ, শসা, গাজর, লঙ্কা এগুলো, আর তার সাথে দিয়েছে আলু ভাজা, আর তার সাথে ছিল ভেজ ডাল, আর এদিকে ছিল আলু পটলের তরকারি আর রুই মাছ। এই হচ্ছে দুপুরের মেনু। তো চলো এবার তাড়াতাড়ি খেয়ে নিই। তো খেয়ে দিয়ে এখানে একটু দুপুরে ঘুমিয়ে নিয়ে বিকেলের দিকে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর ঘরে যে ব্যাগে রাখা ছিল শুকনো খাবার সেটাই খেয়ে নিচ্ছি, কারণ বিকেলে খিদে মনে হচ্ছিলো, তাই এটা খেয়ে একদম রেডি হয়ে গেছি একদম বিকেলের সময়। তো আমরা একটু রেস্ট করেছিলাম, তাই একটু সন্ধে ভাব হয়ে গেছিলো, কিন্তু তাড়াতাড়ি এদিকে রেডি হয়ে দেখতে পাচ্ছ দুজনেই রেডি। তো চলো এবার ঢেউ সাগরের উদ্দেশ্যে যাওয়া যাক। ঢেউ সাগর যেতে হলে এদিকে নিউ দীঘা পার হয়ে আর একটু 10 মিনিট মতো রাস্তা যেতে হবে। তো আমরা এই দেখো নিউ দীঘার দিকে চলে এসেছি ঢেউ সাগর যাওয়ার জন্য। তো আমরা ভেবেছিলাম প্রথম দিন ঢেউ সাগরটাই ঘুরবো, কারণ সন্ধেবেলা যেহেতু হয়ে গেছিলো, আজকে জার্নি করে এসেছি। তো কালকে ওল্ড দীঘা, মোহনা এইসব কিছু ঘোরা যাবে। তো আজকে ভাবলাম রাত্রের মধ্যে এই ঢেউ সাগরটাই ঘোরা হবে, নিয়ারেস্ট আছে। তো চলো ঢেউ সাগরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে ঢেউ সাগরের মেন গেট, এটাই হচ্ছে এখান দিয়ে এন্ট্রি করতে হয়। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এই ঢেউ সাগরটি অনেকটা পার্কের মতোই তৈরি করেছে। তো এর আগে বছর খানেক আগে যখন এসেছিলাম দীঘা, তো এই ঢেউ সাগরটা তখন ছিল না বা হয়নি। তো এটা নতুনই হয়েছে। এর আগে কিছুদিন আগে তার অনেকে এসেছিল, তারাই বলেছে, তাদের সূত্রে আমরা জানতে পারলাম এই ঢেউ সাগরটা নতুন হয়েছে। তো আমরা সেখানে প্রথম দিন সেখানে যাব বলে ঠিক করলাম। সত্যি অসাধারণ জায়গা, না এলে মুখে বোঝানো যাবে না। জানি না কতটা ভিডিওতে বোঝাতে পারছি বা তোমরা বুঝতে পারছো, তবে এদিকে সমুদ্রের হাওয়া আর এদিকে লাইটে এত সুন্দরভাবে ডেকোরেট করা আছে, এত সুন্দর লাগছে। তোমরা আসলে ফিল করতে পারবে এত সুন্দর লাগছে জায়গাটা। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো এটা পুরো জাহাজের মতো প্রস্তুত করেছে, দেখতে মনে হচ্ছে অরিজিনাল একটা জাহাজ জলে ছাড়া আছে। তো তোমাদেরকে পরে স্কিপ করো না, পরেরটাই দেখাচ্ছি কি সুন্দর লাগছে। তো এদিকে অনেকটা ঘোরাঘুরি করা হলো, তো তাই দিকে খিদেও পেয়ে গেছে, তাই ওকে বললাম পাপড়ি চাট নিয়ে আসতে এখান থেকে। সমুদ্রের এই পাড়ে বসে এই হাওয়া খেতে খেতে পাপড়ি চাট, ফুচকা, ভেলপুরি এসব খাওয়ার মজাই আলাদা। তাই ওকে বললাম এখান থেকে একটা চলো পাপড়ি চাটই নিয়ে এসো। তো দেখতে পাচ্ছ এদিকে বসে বসে আমি একা হাওয়া খাচ্ছি, আর ওদিকে পাপড়ি চাট আনতে দিয়েছে। তো ওই দেখো আমার জন্য পাপড়ি চাট নিয়ে চলেও এসেছে।
বাহ, এখানে কিন্তু পাপড়ি চাটটা দারুণ বানিয়েছিল, বেশ আমাদের বাড়ির ওখানকার মতোই বানিয়েছে, খেতেও বেশ দারুণ হয়েছে। চলো লেট করে আর কি হবে, তার চেয়ে এটা খেয়ে নিই, কারণ আরও ঘোরাঘুরি করতে হবে আমাদের। তোমাদের তো আগে বললামই, চলো জাহাজটা দেখাবো। এই দেখো সুন্দর ময়ূরের মতো তৈরি করেছে জাহাজটা, জলে রাখলে মনে হবে যেন জলজাহাজই চলছে। কি সুন্দর না, পার্কের মধ্যে এরকম একটা সুন্দর জাহাজ। তো এই পিছনটায় দেখো কি সুন্দর একটা বনের মতো, কি সুন্দর লম্বা লম্বা গাছ। আমরা যদি দিনের বেলা আসতাম তাহলে এই জিনিসটা ভালো বোঝা যেত। তো আমরা যেহেতু আজকেই দীঘা এসেছি আর অনেকটা জার্নি করে এসেছি, তারপরে স্নান করা, খাওয়া দাওয়া, বুঝতেই পারছো এমনিতেই সন্ধে হয়ে গেছিলো। তাও এই পার্কটা অনেক কিছু দেখার আছে, হয়তো এই রাত্রিবেলা বলে অনেক কিছু বোঝা যাচ্ছে না। এদিকে ঘোরার কিন্তু আরও অনেক জায়গা আছে, তাই ওকে বলছিলাম কাল একবার আসবো এখানে ঘুরতে, কেমন বিকেলের দিকে। রাত্রিবেলা তো একবার এলাম, কালকে আর একবার আসবো। অনেক কিছু রাত্রিবেলা তো অতটা বোঝা যাচ্ছে না, পাখি বনের মতো কি সুন্দর আছে না, সেই জায়গাগুলো ঘুরবো কালকে। তো আমরা ঠিক করলাম কালকে আবার একবার বিকেলের দিকে আসবো। তো চলো আজকে একটু ঘুরে নিই। তো দেখে নাও এখানে যে এটা কি বলতে পারবো না, এটার নাম ঠিক আমি জানি না, তবে এতটা হঠাৎ করে ছেড়ে দিচ্ছে আর এতটা হাওয়াতে ওপরে ভেসে যাচ্ছে, আমার দেখেই ভয় লাগছে। দেখো কি পরিমাণ, কি স্পিডে ওপরের দিকে উঠে যাচ্ছে, আমার তো দেখেই গায়ে কাটা দিচ্ছে। ও বাবা, আমি জীবনে হয়তো চাপতে পারবো না। একজন চেপেছিল, ওটাই ভাবলাম তোমাদের শেয়ার করি। দেখো কীভাবে নিচে থেকে একদম স্পিডে ওপরে উঠে গেল। বাম দিকে রয়েছে অরিজিনাল দীঘা, আর এইদিকে সামনের দিকে বুঝতে পারছো একটা ছোট্ট দীঘা, মানে এটাকে জল বাঁচিয়ে কীভাবে তৈরি করেছে। এখানে স্টিমার, লঞ্চ সবই রেখেছে। এখানে আবার লঞ্চ দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে সাজানো হয়েছে, সেটা আবার জলে ছেড়েছে, যেমনটা পার্কে হয় আর কি। এই দেখো সামনে একটা দেখো লঞ্চের মতো বড় বড় ছেড়েছে, মনে হচ্ছে এটা একটা দীঘা। তো অনেক তো ঘোরাঘুরি হলো, এবার চলো সমুদ্রের পাড়ে বসেই হাওয়া খাওয়া যাক, কারণ দীঘা আসা সমুদ্র দেখতেই। এই সন্ধেবেলা দীঘার পাড়ে বসে হাওয়া খাওয়ার মজাই আলাদা। আর এই যে ঢেউগুলো উপচে উপচে এসে পড়ে, দেখতেই অসম্ভব সুন্দর লাগে। তো চলো এখানে কিছুক্ষণ বসা যাক। তো ঢেউসাগর ঘুরে আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘায়, যেখানে আমাদের হোটেল বুক করা ছিল। তো সেখানেই চলে এলাম সমুদ্রের পাড়ে বসে কিছুক্ষণ হাওয়া খেতে। তারপর চলো সমুদ্রের হাওয়া খাওয়া হলে একটু আশেপাশটা ঘোরাঘুরি করে নিলাম। আর যেটা সবচেয়ে আসল ব্যাপার, আই লাভ দীঘা, এই দেখো সেইটা এখানে রয়েছে, এটা রয়েছে ওল্ড দীঘাতে। দীঘায় এসে মাছ ভাজা খাবে না, এইটা কি কখনো শুনেছো? তো আমরাও শুনিনি, তো আমরাও চলো খেয়ে নিই। কারণ এখানে কি কি মাছ আছে দেখতেই পাচ্ছ, অনেক রকমই মাছ আছে। তো আমার এখানে কাঁকড়া খেতে আগে ফার্স্ট ইচ্ছে হলো, তো এদিকে নিয়ে নিয়েছিলাম কাঁকড়া ভাজা, আর তার সাথে নিয়েছিলাম পমফ্রেট ফ্রাই। তো চলো এই দুটোই আমরা অর্ডার করে নিলাম। তো ফাইনালি আমাদের এদিকে পমফ্রেট ফ্রাই আর কাঁকড়া ফ্রাই দুটোই চলে এসেছে। দেখে তোমরা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না আমি, সেটা হচ্ছে পমফ্রেট ফ্রাই আর এটা হচ্ছে কাঁকড়া। তো কাঁকড়াটা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো কাঁকড়া এমনভাবে ফ্রাই করে দিয়েছে পুরোটাই কুড়মুড় করে খেতে লাগছিল। তো আমরা দীঘা এসে দারুণ দারুণ মজা করেছি, দারুণ করেছি মজা। আর নেক্সট ভিডিও কিন্তু পার্ট 2তে আসছে, তোমরা কিন্তু কোনোটাই মিস করো না, দেখতে থেকো। আর তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। টাটা।